রব ডাক দিয়া বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব ডাক দিয়া বলেন, মুমিন শোনো, তোমার যত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এই নিয়ামতের আমি কামব্যাক চাই না, রিটার্ন চাই না, ফেরত নিতে চাই না। বরং যে নিয়ামত গুলো দিয়েছি, এই নিয়ামত গুলোর শুকরিয়া করো। বলুন সুবহানাল্লাহ। যত শুকরিয়া তুমি করবা, তত বেশি নিয়ামত তোমাদের বাড়ায়া দিব। আর যদি না শুকরি করো, আমি রব যতটুকু দিয়েছি সেনায়া নিব। জোরে বলি নাউজুবিল্লাহ। আলুর দাম ছিল যখন ৩৬০০ টাকা মন, তখনও আমাদের মন চাইছিল কেন ৪,০৪৫ হয় না? জোরে বলুন ঠিক কিনা? এখন যখন আলুর দাম ৬৭০ টাকা মন, তখনও মন বলে কেন এখন ১,০০০ টাকা হয় না? জোরে বলুন ঠিক কিনা? যেই সময় ৬,০০০ টাকা মন লাগবে, তখনও বলবো কেন ৮ থেকে ১০,০০০ টাকা হয় না? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শোনো, আমি রব তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীতে যত জলস্থলে যত বিপদ আপদ বালা মুসিবত আসবে, আল্লাহ বলেন শোনো, বিমা কাসাবাত আইদিন নাস জাহারান ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। রব ডাক দিয়া বলেন, জলে স্থলে জমিনে জমিনের নিচে যত বালা মুসিবত তোমরা দেখতে পাও অথবা না দেখতে পাও, যা কিছু আসে তোমাদের বান্দাদের কারণে, দু হাতের কামাই আল্লাহর না শুকরির কারণে তোমাদের উপরে মুসিবত আসে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব ডাক দিয়া বলে, শোনো, যত তোমরা জমিন দেখছো, এই জমিনের কম্পন হয় আমি রবের হুকুমেই কম্পন হয়। জোরে বলুন ঠিক কিনা? মাসডারে কাকে ১ মাস আগে, ১ সপ্তাহের মধ্যে ৩ বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এদেশের মানুষ মনে করি ভূমিকম্প এমনি এমনি হয়। আপনার এত ক্ষমতা, রানা প্লাজা আজ থেকে ১২-১৩ বছর আগে বিএনপির লোক নাকি ঠেলায় ফেলায় দিয়েছিল। ওই সময় আওয়ামী লীগের একজন মন্ত্রী এমপি বলেছিল। জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের এত শক্তি দেখতে পাই, বড় বড় ফ্লাইওভার, বড় বড় টাওয়ার গুলো হাতের শক্তিতে ভাঙতে পারি। এত বড় শক্তিমান এই মহব্বতপুরের ১০ কাঠা জমিন, প্যান্ডেলের এই পার থেকে ওই পার, আমরা যদি ৫০,০০০ লোক মিলে যদি এই প্যান্ডেল ওই পার থেকে আমরা সকলে মিলে জমিনটাকে ঠেলার চেষ্টা করি, আমাদের পক্ষে সম্ভব নাকি নাড়াচাড়া করিয়া আধা হাত সামনের দিকে নিতে পারবো? সম্ভব নাকি? পারবেন না? এই সব মানুষ মিলে যদি ওই প্যান্ডেলের ওই পার, সামিয়ানার ওই পার গিয়ে, এই পিছনে রাসেল ভাইয়ের বাড়ি আছে, মনে করেন বাড়ি খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য জমিনটারই সামনের দিকে নেব সবাই মিলে, আমরা পারবো না? পারবেন না? এত শক্তি আপনি, তাও পারবেন না? রানা প্লাজা ঠলায় দিচ্ছেন, এই করছেন সেই করছেন, ক্ষমতায় ৪১ সাল থাকবেন, এরপরে আর একজন থাকবেন, আরো কিছু করবেন, অমুক করবেন, তুমুক করবেন, এই করবেন সেই করবেন, এত আপনার আমার পাওয়া, অথচ এক জমিনের ১ বিঘত পরিমাণ আধা হাত কেউ সামনে নিতে পারবো না? এটা পারবো না, সম্ভব নয়। তাহলে আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মুহূর্তের মধ্যে থরথর করে কাঁপাইতেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? নাই। জোরে বলেন, আছে না নাই? সুতরাং ওই আল্লাহর শুকরিয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? ওই আল্লাহর দেওয়া জবানকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ, চিৎকার দিয়ে ডাকে আল্লাহ।
ও মোহাম্মদপুরের মুসলমান, আপনার আমার জবান দিয়েছেন আল্লাহ, আপনাকে আমাকে দিমাগ দিয়েছেন আল্লাহ, আপনাকে আমাকে কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি আমরা। সুতরাং থাকবো যতদিন পৃথিবীতে আল্লাহ পাকের হুকুমের নিয়ামতের মধ্যে থাকার চেষ্টা করব। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? আছে না? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বস্ত বড়, এটাই স্লোগান? এটা নাকি? এটা হলো মাওসেতুং, কালং, মার্স, এরপরে নেপোলিয়ান, আব্রাহাম লিঙ্কন, এদের এগুলো মতবাদ। জুড়ে বলুন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন বলেছিল ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জুড়ে বলুন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন বলেছিল গণতন্ত্র ক্ষমতার জনগণই সব, জনগণই উৎস, জনগণের দ্বারাই, জনগণ কর্তৃক। নাউজুবিল্লাহ বলি। আসমানের মালিককে, এই জমিনের মালিককে, সুতরাং জনগণের মালিককে, ক্ষমতার মালিককে। তাহলে ক্ষমতার মালিক যদি আল্লাহ না হয়, ক্ষমতার মালিক যদি কোনো দল হয় বা জনগণ হইতো, তাহলে তো 41 সাল পর্যন্ত যারা গ্যারান্টি দিয়েছিল তারা তো 24 সালে বিদায় হইতো না। জোরে বলুন ঠিক কিনা? আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা যদি বলে আমরা 41 নয়, 51 নয়, 61 নয়, 71 সাল পর্যন্ত থাকবো, তারাও কি থাকতে পারবে? আদৌ নয়। বরং ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক জনগণেরও মালিক, ক্ষমতারও মালিক, দেশেরও মালিক, প্ল্যাটফর্মের মালিক, প্লটনের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রব ডাক দেব, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা শোনো, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, ইবাদত করবা আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আমি আল্লাহ ফেরেশতাদের চাইতেও বেশি সম্মান দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সম্মান যদি পাইতে চাও, দুনিয়ার কোন মানুষের অনুসরণ করতে পারবে না। অনুসরণ যদি করতেই হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব ডাক দিয়ে বলেন, শোনো, অনুসরণ যদি করতে হয় দুনিয়ার কোন মানুষের নয়, বরং আমি রবের বন্ধু, আমি আল্লাহর বন্ধু রাসূল মুহাম্মদ আরবি, যিনি শারে, যার উপর আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি মানতেই হয়, মানুষ হিসেবে যদি কাউকে অনুসরণ করতে হয়, যিনি শারে, শরীয়তের প্রণেতা, আমার বন্ধু, যার উপর কোরআন নাযিল করেছি, তাকে তোমরা শরীয়তের প্রণেতা হিসেবে, মাইল ফলক হিসেবে, মডেল হিসেবে তাকে তোমরা অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহকে আনুগত্য করো, আমি আল্লাহ হুকুম দিয়েছি রাসূলকে আনুগত্য করো। রাসূল থাকবেন না, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীতে উলামায়ে কেরাম থাকবেন, উলিল আমর থাকবেন। রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, নবীদের উত্তরসূরি হিসেবে আলেম থাকবে। আলেমদেরকে তোমরা অনুসরণ করো, কিয়ামত পর্যন্ত আলেমদের কথা মেনে চলো, আলেমদের দিক নির্দেশনায় চলো। ভাত খাবা তো সংসার চালাবা, তো বিয়ে করবা তো কিভাবে করবা, সংসার চালা তো কিভাবে চালাবা, ভোট দিবা তো কেমনে দিবা, আলেমরা যেভাবে বলে সেভাবে বলো।
অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের মতো নয়, বরং রব যেভাবে হুকুম করেছেন, আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রসুল যেভাবে হুকুম করেছেন, সেইভাবেই তোমার জীবনকে সাজাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাগ করছেন আমার কথায়? আল্লাহর প্রিয় বান্দারা, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহ বলেন দুনিয়ার যাকে তাকে অনুসরণ করলে মুক্তি পাবা না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, তোমরা যাকে তাকে অনুসরণ করলে মুক্তি পাইবে না, বরং তোমাদের মুক্তি পাওয়ার পথ হলো, মত হলো আমি আল্লাহর পথ, আমি আল্লাহর মত, আর তরিকা হলো রাসূলের সুন্নাত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল যেগুলো তোমাদেরকে করতে বলেছেন ওগুলো করো, রাসূল যে আমলগুলো ধরতে বলেছেন ওগুলো ধরো, রাসূল যে আমলগুলো বর্জন করতে বলেছেন ওগুলো বাদ দাও। সুতরাং করণীয় আমলগুলো করাই হলো ইবাদত, বর্জনীয় আমলগুলো বাদ দিয়ে দেওয়া হলো ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আপনি বিবাহ করবেন রাসূলের সুন্নাহ মোতাবেক করুন, আপনি সংসার চালাবেন রাসূলের সুন্নাহ মোতাবেক চালান, আপনি জমি ক্রয় কিনবেন রাসূলের সুন্নাহ মোতাবেক ক্রয় করুন, আপনি ব্যবসা করবেন রাসূলের সুন্নাহ মোতাবেক ব্যবসা করুন, আপনি রাষ্ট্র চালাবেন রাসূল আল্লাহর কথা অনুযায়ী রাষ্ট্র চালান। এ দেশে কোনোদিন শান্তি হবে না যদি জিবরাইল এই দেশের শাসনকর্তা হয়। জোরে বলুন ঠিক কিনা? এদেশে যদি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চারজন শ্রেষ্ঠ ফেরেশতা। জোরে বলুন ঠিক কিনা? এই চারজন ফেরেশতাকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী আর মনে করেন এডুকেশন অর্থাৎ আপনি ধর্মমন্ত্রী দায়িত্ব দিলেন। চারটা বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনি দায়িত্ব দিয়ে ধর্মমন্ত্রী। এই চারজন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পরিচালনার জন্য। এই চারজন বড় বড় ফেরেশতা। বাংলাদেশের মানুষের ক্যারেক্টার এতটা লুজ ক্যারেক্টার, এতটা ভালো, আমরা আমাদের চরিত্রটা এতটা সুমহান। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের ভুল ধরবো। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেন ওরা ভাত খায় না? জোরে বলুন ঠিক কিনা? ওদের বউ বাচ্চা নাই কেন? জোরে বলুন ঠিক কিনা? তার মানে এদেশে ডক্টর ইউনূস কেন, এদেশে জামাত কেন, বিএনপি কেন, চরমনাই কেন, খেলাফত কেন? এদেশে যদি হাজারো জিবরাইল এদেশে যদি রাষ্ট্র চালার চেষ্টা করে, এদেশে শান্তি সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এখন বলবেন হুজুর কেমনে তাহলে? তাহলে কি এদেশে ক্ষমতা কেউ আসবে না? অবশ্যই আসবে, যেই লাউ সেই কবি। সুতরাং এদেশে খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত, গণতন্ত্রে বিশ্বাস থাকা পর্যন্ত, এদেশে কোরআন সুন্নাহ মাফিক দেশ চালাতে পারবেন ততক্ষণ যখন আপনার কোরআন সুন্নাহ মাফিক দেশের সমস্ত নিয়মগুলো চলার সমস্ত পরিবেশ তৈরি হবে। জোরে বলুন ঠিক কিনা? যে দেশে মদের লাইসেন্স দিতে হয়, যে দেশে পতিতালয়ের লাইসেন্স দিতে হয়, যে দেশে সুদের লাইসেন্স দিতে হয়, যে দেশে সিগারেট, বিড়ি, ইয়াবার লাইসেন্স দিতে হয়, সে দেশে গুডাউন বন্ধ না করে, সে দেশে ফ্যাক্টরি বন্ধ না করে, সে দেশে লাইসেন্স বন্ধ না করে, সে দেশে মানুষকে যদি বলা হয় আর সিগারেটের, ইয়াবার আর মদের বোতলের উপর যদি লেখা হয় যে সিগারেট খেলে ক্যান্সার হয়, মদ খেলে জীবন শেষ হয়, রেহাব সেন্টার অমানুষ হয়ে যায়, যে দেশে মদের আড্ডাখানা বন্ধ করা হয় নাই, যে দেশে পতিতালয় বন্ধ করা হয় নাই, যে দেশের আড্ডাবাজিগুলো বন্ধ করা হয় নাই, যে দেশে মানুষের বিনা পারমিশনে সবকিছু পেয়ে যায়, উপর থেকে সবকিছু ওপেন করে দিয়া যদি এলাকা ভিত্তিক যদি মদের আড্ডা বন্ধ করতে চাই, আদৌ কি সম্ভব হবে? মনে হয় আমার কথা বোঝেন না আপনারা। বেশ্যাখানা, পতিতালয়ের লাইসেন্স সরকার থেকে দেওয়া হয়, মদের লাইসেন্স সরকার থেকে দেওয়া হয়, সুদের লাইসেন্স সরকার থেকে দেওয়া হয়, ঘুষের লাইসেন্স সরকার থেকেই ব্যবস্থা করা হয়। তাহলে এইগুলো লাইসেন্স দেওয়ার সব পথ ঠিক রেখে যদি মনে করেন
জিব্রাইল ফেরেশতা দেশ চালাবে, সম্ভব হবে? সম্ভব নয়। সুতরাং এগুলো বন্ধ করার জন্য, কোরআন সুন্নাহ মাফিক দেশ চালার জন্য কোরআন সুন্নাহ মাফিক রাষ্ট্র হওয়া জরুরি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুন। সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদেরকে রাজনীতি করলাম, রাজনীতি চুল পরিমাণও করিনি। আমি রাজনীতি বুঝিও না, রাজনীতি করি না, এই তবিয়তে আমার যায় না। সুতরাং আমার জায়গা মরণের পরে কবর, সেখানে কেউ থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে অনেক বড় রাজনীতিবিদ ছিল, অনেক বড় হম্বে তম্বে কর্ণওয়ালা ছিল, পরিশেষে কবরে তারা একাই আছে। জোরে বলুন ঠিক কিনা? কয়েকদিন আগে যে ওসমান হাদি মারা গেল, ওসমান হাদি একদিকে আমার ক্লাসমেট, একই বিছানায় ঘুমিয়েছি, একই সাথে খাবার খেয়েছি, একই সাথে পড়াশোনা করেছি, রাতের পরে রাত জেগেছি। সে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন আগে আমার সাথে কথা হয়েছে। সে ওসমান হাদি কিন্তু আজকে আমাদের কাতারকে খালি করে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের দোয়ানে আজকে কবরে শুয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? এরকম ওসমান হাদি হওয়ার জন্য, নিরেট ইমানটাকে ছাক্কা করে নেক আমলের পাল্লাটাকে ভারী করার জন্য, আল্লাহ ও আল্লাহ রসুলকে খুশি করার জন্য সামনের পথ উন্মুক্ত করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, কবুল করুন। সকলে বলছে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো সংক্ষিপ্তভাবে এই সূরাতুল লোকমানের কিছু কথা বলি আমি শেষ করব ইনশাআল্লাহ। এক হাদিস শরীফ থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি, এর আলোকে আলোচনা করে আমি শেষ করব। আমাকে ইনফর্ম করতে হবে প্রধান আলোচক কত দূর। উনি একটু দূরে ছিলেন, এজন্য আমরা একটু আলোচনা বাড়িয়ে বলছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা লোকমানের 13 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান একজন ব্যক্তির নাম, এমন ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া আবদান শাকুরান ওয়া আবদান সালিহান ওয়া হুয়া রাজুলুন হাকীমুন। বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা নাবিয়্যান ওয়ালা রাসূলান, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীও নয়, তিনি রাসূলও নন, বরং তিনি একজন ভালো মানুষ, সত্যবাদী মানুষ, নেককার মানুষ, আর তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি মহব্বত করতেন, তাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, হিকমা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক এই কথাগুলোকে নোট করে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাজেশনগুলো গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে, লোকমান এতটা ব্রেনি ছিল, এতটা হিকমতওয়ালা ছিল, এতটা জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক যা দিয়েছেন এই জ্ঞানের বদলে, আল্লাহ পাকের ফজলে এই জ্ঞানগুলোকে কিয়ামত পর্যন্ত তার ওসিহত, তার নসিহত গুলোকে যদি কেউ মানে, আল্লাহ পাকের ফজলে তারা নেককার আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন নবী ছিলেন না, কিন্তু এমন প্রিয় মানুষ ছিলেন, এমন নেককার মানুষ ছিলেন, এমন জ্ঞানী মানুষ ছিলেন, আর এমন ভালো চিকিৎসক ছিলেন। পৃথিবীতে যত গাছ তার ঔষধ বানাবে, যত কবিরাজ আসবে, যত হাকিম আসবে, সমস্ত হাকিমের গোড়া গিয়া লোকমান হাকিমের সাথে মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বাজারে কিছু চটি বই আছে, কিছু বড় বড় বই আছে, যেই বইগুলোতে চিকিৎসার নাম দেওয়া হয় লোকমান হাকিম চিকিৎসালয়। জোরে বলুন ঠিক কিনা? চিকিৎসা বিদ্যা লোকমান হাকিমের নামে। এতটা বড় তিনি চিকিৎসক ছিলেন, গাছগাছরা তিনি ঔষধ বানাইতেন, যাকে ঔষধ বানায়া দিতেন, আল্লাহ পাকের ফজলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ এতটা শক্তি পেতেন যেটা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ বলি। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও সন্তান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরামগণ বলেন, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা নসিহত করেছেন। কয়টা নসিহত?
10টা নসিহত করেছেন। এই 10টা নসিহত যদি কিয়ামত পর্যন্ত কোনো বান্দা মানতে পারে, গ্রহণ করতে পারে, বুঝতে পারে, আল্লাহ পাকের ফজলে আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা নসিহত? 10টা নসিহত। আসুন আল্লাহ পাকের কালামে পাক থেকে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লুকমান হাকিমকে হিকমত দিয়েছি, তাকে আমি জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। নবী আমার, সুতরাং আপনি জেনে রাখুন, আপনার উম্মত সহ, আপনার সাহাবী সহ আপনাকে আমি হিকমত দিয়েছি। এই হিকমত, এই জ্ঞান আমি যাদেরকে দিব, খবরদার মনে রাখবেন, এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে দেওয়া, হিকমত আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। যার জ্ঞান নাই, যার মেধা নাই, যার দিমাগ নাই, যার মাথা ঠিক নাই, তাকে মানুষ কিন্তু মানুষ বলে না। বরং জ্ঞান না থাকার কারণে, মেধা না থাকার কারণে, দিমাগ না থাকার কারণে ওই মানুষটার নাম পরিবর্তন হয়, তাকে সবাই পাগল বলে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে জ্ঞানের দাম আছে না? জ্ঞানের দাম আছে? জ্ঞানের মূল্য আছে তো? আল্লাহ বলেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলেন, সুতরাং লোকমানকে যেমন আমি হিকমত দিয়েছি, তেমনি ভাবে যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, কিয়ামত পর্যন্ত যাদেরকে জ্ঞান দিব, হিকমত দিব, তারা যেন আমি রবের দেওয়া জ্ঞানের নিয়ামতের শুকরিয়া করে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জ্ঞান নয়, আল্লাহ বলেন চোখ আমার দেওয়া নিয়ামত, আল্লাহ বলেন কান আমার দেওয়া নিয়ামত, আল্লাহ বলেন জবান আমার দেওয়া নিয়ামত। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ। বলেন রব ডাক দেয়া বলেন, নিশ্চয়ই কান, নিশ্চয় চোখ, নিশ্চয় অন্তর আমি রবের দেয়া নিয়ামত। এই নিয়ামত গুলো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কোন কোন খাতে, কোন কোন ভাবে, কিভাবে তোমরা ব্যয় করেছো, কোন ভাবে তোমরা অর্জন করেছো, নিয়ামত গুলোর শুকরিয়া কিভাবে আদায় করেছো। সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলোর শুকরিয়া করবে, আমি আল্লাহ বলে দিলাম, তারা নিজেদের উপকার, নিজেদের কল্যাণ নিজেরাই করলো। বলুন সুবহানাল্লাহ। পাগলও নিজের ভালো বোঝে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং ওই পাগল বোঝে না যেই পাগলের প্রকৃতপক্ষে এলেম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সমাজে জাতে মাতাল তালে ঠিক এরকম কিছু পাগল আছে না নাই? আছে না নাই? আছে তো। দেখবেন আজকে মাহফিলে জুতা সাবধান, জুতা দেখবেন কারো জুতা যদি বার্মিজ জুতা 130 টাকা হয়, আর সেখানে যদি 1200 টাকা একজন জুতা থাকে, দেখবেন জাতে মাতাল তালে ঠিক কিছু লোক আছে, জুতা 1200 টাকা জুতা নিয়ে যাবে, 150 টাকা জুতা রেখে যাবে। জোরে বলুন ঠিক কিনা? যদি ধরা পড়ে যায় তাহলে বুঝতে পারি না কোন জুতা। জোরে বলুন ঠিক কিনা? মানে ওর হুঁশ আছে ঠিক, কিন্তু কোনটা বেশি দামের এটাও বোঝে। জোরে বলুন ঠিক কিনা? মসজিদে গিয়ে জুতা বদলের সময় কোন জুতা ভারী, কোন জুতা পাতলা বোঝে না উনি, কোন জুতা নিল, কোন জুতা রেখে যাচ্ছে বোঝে না উনি। কিছু দেখবেন কিছু মানুষ জাতে মাতাল তালে ঠিক, মানে যদি বলা হয় ভাই টাকাটা নাও, 5 টাকা নেবে না, 10 টাকা দিলেই নেবে, কারণ ও বুঝে 10 টাকার মূল্য আছে। জোরে বলুন ঠিক কিনা? 5 টাকার মূল্য আছে, কিন্তু 5-এর চেয়ে 10 বেশি বেড়ে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য 5 টাকা দিলে নেবে না, না নেব না, নেব না, কিন্তু 10 টাকা যাই দিবেন সেই নেবে। তার মানে ও জাতে মাতাল তালে ঠিক। তাহলে জাতে মাতাল তালে ঠিক যারা, এরকম কিছু মানুষ বাংলাদেশে আছে না নাই? আছে।
কিন্তু প্রকৃত অর্থে কিছু পাগলও আছে যারা টাকাও চিনে না, মানুষও চিনে না, মাও চিনে না, বাবাও চিনে না, রেল স্টেশনে ঘুমায়, কিছু দায়িত্ব, কেউ দায়িত্ব খায়, কেউ দায়িত্ব পায়, যদি জায়গা থাকে তো ঘুমায়, জায়গা না থাকলে সারা রাত্র ঘুরে ঘুরে বেড়ায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি রব, তোমাদের যাদেরকে নিয়ামত দিয়েছি, জ্ঞান দিয়েছি, এই জ্ঞানগুলো, নিয়ামতগুলো শুকরিয়া করো, তাহলে তোমরা নিজেদের ভালো নিজেরাই তোমরা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে 10টা নসিহত করেছেন। 1 নাম্বার নসিহত, আমি সামনের দিকে যাব। 1 নাম্বার নসিহত হলো শিরক করো না। 1 নাম্বার নসিহত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 নাম্বার নসিহত কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার নসিহত হলো মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। 2 নাম্বার নসিহত কি বললাম? মা বাবার সাথে সৎ আচরণ করা। 3 নাম্বার নসিহত হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই কথা বিশ্বাস করতে হবে। গোপনে অথবা প্রকাশ্যে যেখানেই ভালো কাজ অথবা খারাপ কাজ করো না কেন, আল্লাহর চোখ সেখানে আছে। জোরে বলুন ঠিক কিনা? মানে আল্লাহ সব কিছু দেখেন, এটা মনে রেখো। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার নসিহত হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজ প্রতিষ্ঠা করো। 5 নাম্বার নসিহত হলো সৎ কাজের আদেশ দাও। 6 নাম্বার নসিহত হলো অসৎ কাজের নিষেধ করো। 7 নাম্বার নসিহত হলো বিপদে ধৈর্য ধারণ করো। 8 নাম্বার নসিহত হলো অহংকার পরিত্যাগ করো। 9 নাম্বার নসিহত হলো নম্র হও, বিনয়ী হও। নম্র বিনয়ী হয়ে জীবন তুমি পরিচালনা করো। 10 নাম্বার নসিহত হলো নিচু আওয়াজে কথা বলো। মুরব্বীদের সামনে গাধার মতো কখনো জোরে জোরে কর্কশ আওয়াজে কথা বলিও না। কয়টা নসিহত? 10টা নসিহত। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করো না। 2 নাম্বার নসিহত মা বাবার সাথে ভালো আচরণ করো। 3 নাম্বার নসিহত আল্লাহ সব কিছু দেখেন, এটা মেনে নাও, বিশ্বাস করো। 4 নাম্বার নসিহত নামাজ প্রতিষ্ঠা করো, মানে নামাজ আদায় করো। 5 নাম্বার নসিহত সৎ কাজের আদেশ করো। 6 নাম্বার নসিহত অসৎ কাজের নিষেধ করো। 7 নাম্বার নসিহত বিপদে ধৈর্য ধারণ করো। 8 নাম্বার নসিহত অহংকার বর্জন করো। 9 নাম্বার নসিহত বিনয়ী হও, নম্র হও। 10 নাম্বার নসিহত নিচু আওয়াজে কথা বলো, আওয়াজকে উঁচু করো না। এই 10টা কথা আপনাদের সম্মুখে সংক্ষেপে বলতে চাই। শুনবেন কি শুনবেন না? শুনবেন? আল্লাহর প্রিয় বান্দারা, হয়তো আমি দীর্ঘ সময় পাবো না, তবে সামনের দিকে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ও ছেলে শোনো, খবরদার কখনো আল্লাহর সাথে তুমি ইবাদতে কাউকে শরীক করো না। আসমানের মালিক আল্লাহ, ওই আসমান কেউ বানাইতে পারে না আল্লাহ ছাড়া। জমিনের মালিক আল্লাহ, কেউ বানাইতে পারবে না জমিন আল্লাহ ছাড়া। তোমার মালিক আল্লাহ, তোমার রিজিকের মালিক আল্লাহ, তোমার সেজদার মালিক আল্লাহ, তোমার ইবাদতের মালিক আল্লাহ। রব ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব ডাক দিয়া বলেন, শোনো, আমি রব বলে দিলাম, ইবাদতের মালিক শুধু আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে কাউকে তোমরা ইবাদতে শরীক করো না। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
রব ডাক দিয়ে বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমায় মাফ করব সব গুনাহ, যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করতে পারি। কিন্তু বান্দা বুঝে রেখো, শিরক তুমি করো না, আমি আল্লাহ কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। সুতরাং গুনাহ মাফ করবেন কে? ইবাদতের মালিক কে? সেজদার মালিক কে? রুকুর মালিক কে? আমাদের এই উত্তরবঙ্গে কিছু কিছু জায়গা আছে, কোন জায়গায় নাকি তাজিমি সেজদা দেওয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন পীরের পায়ে নয়, রসুলের পায়েও নয়, পয়গম্বরদের পায়েও নয়। আল্লাহ বলেন সেজদা দিতে হয়, সেজদা দাও, সেজদার মালিক আমি আল্লাহ। কোন পয়গম্বরের পায়েও সেজদা দেওয়া যাবে না। সুতরাং যদি কেউ বলে তাজিমি সেজদা, এটা আল্লাহ রসুল বলতেন কি বলতেন না? রসুল সবকিছু ওপেন করেছেন, জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি ওয়া ফি রিওয়ায়াতিন সুন্নাত রাসূলিল্লাহ। রসুল বলেন দুইটা জিনিস আঁকড়ে ধরবা, নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাহ। রসুলের কোরআন, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ, এই দুইটাকে তোমরা মজবুত ভাবে ধরো। আর এই দুইটার কিয়ামত পর্যন্ত রাহাবারি করবে হক্কানি উলামায়ে কেরামরা। উলামায়ে কেরামদের নিগরানিতে চলো, কিয়ামত পর্যন্ত বেদাত মুক্ত, হারাম মুক্ত, শিরক মুক্ত, গুনাহ মুক্ত জীবনে তুমি সহায়ক হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? সুতরাং শিরক আমরা করি কি করি না? আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের এই সমাজে, আমাদের পাশেই হয়তো অন্য ধর্মাবলম্বী কেউ আছে, হিন্দু ভাইরা, তার প্রভু, মাবুদ, গড, ভগবান, বিভিন্ন প্রতিমা, বিভিন্ন দেবতাকে মানে, জোরে বলুন ঠিক কিনা? তারা দুর্গাকে একটা দেবতা হিসেবে মানে, লক্ষ্মীকে একটা, কালীকে একটা, সরস্বতীকে আলাদা, বিভিন্ন কাজের বিভিন্ন দেবতা, জোরে বলুন ঠিক কিনা? মানে তাদের মাবুদ আলাদা আলাদা, তাদের এক এক দেবতার এক একটা কাজ। কিন্তু আল্লাহ বলেন সমস্ত রাজাদিরাজ আমি আল্লাহ, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আসমানের মালিক কে? জোরে বলতে, আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? ওই আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কারো দিকে মাথা কোনোদিন ঝোকাবো না, রুকু আল্লাহ ছাড়া আর কারো কাছে করব না, পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার নসিহত, অতি সংক্ষেপে বলছি, শিরক এমন মারাত্মক। আমরা অনেক সময় বলি পেট যদি খারাপ হয়ে যায়, অনেক সময় বলি এই খাবারটা খাওয়ার কারণে পেটটা নষ্ট হলো, জোরে বলুন ঠিক কিনা? অনেক সময় বলি চাকরি না থাকলে আমি বাঁচতামই না, অনেক সময় বলি জমিনে ফসল না হলে আমি খাবারই খাইতে পারতাম না। আল্লাহর সাথে শিরক করা হলো। খাবারের কোনো ক্ষমতা নাই, চাকরির কোনো ক্ষমতা নাই, ফসলের কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কালাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমি রব যার হয়ে যাই, আমি রব যার হয়ে যাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, ছোট্ট একটা ঘটনা 2 মিনিট আলোচনা করে শিরক থেকে সামনের দিকে যেতে চাই। হযরতে বাইজিদ বোস্তামীর নাম শুনেছি আমরা, জোরে বলুন ঠিক কিনা? বাইজিদ বোস্তামী আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন, ও যুগের আল্লাহর ওলি, স্বপ্ন যুগে দেখলেন বাইজিদ বোস্তামী আল্লাহ পাকের ফজলে জান্নাত তিনি ঘুরতেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন, ভাই বাইজিদ,
আল্লাহ কেমন আচরণ করেছেন আপনার সাথে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আল্লাহর ওলি শোনো, আপনি তো দুনিয়াতে আছেন, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাকে দয়া করে জান্নাতের নিয়ামতগুলো দান করেছেন, আমি জান্নাত দর্শনের সুযোগ পেয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর ওলি শোনো, আমি কবরে প্রায় ধরা পড়ে গিয়েছিলাম। বলে বুঝলাম না, কেমন ধরা পড়ে গিয়েছিলেন? বলে আল্লাহ পাক আমাকে মুনকান্নগির মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল জিজ্ঞেস করার পরে গায়েব থেকে আওয়াজ এলো, বাইজি আমি আসমান সৃষ্টি করেছি, তোমাকেও সৃষ্টি করেছিলাম। বাইজি তোমাকে দুনিয়াতে হায়াত দান করেছিলাম। আমি রব কবরে তোমাকে জিজ্ঞেস করি, বলো আমার জন্য তুমি কি নিয়ে এসেছো কবরে দুনিয়া থেকে? বাইজিৎ তখন বলে, আমি চিন্তা করলাম কি উত্তর দিব আল্লাহকে। একটু চিন্তা করার পরে চিন্তা করলাম ইবাদতের কথা তো আল্লাহকে বলতে পারবো না, কারণ আমার ইবাদতের আমি তেমন বড় ইবাদত করতে পারি নাই যে ইবাদতের কথা আল্লাহকে ডাক দিয়া বলবো। অনেক চিন্তা ভাবনা করে বলে, আল্লাহ আমার জানা মতে ওয়াহদানিয়াত নিয়ে এসেছি আমার কাছে, কোনদিন আপনার সাথে আমি শরীক করি নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন, বাইজিদ তাই বুঝে? বলে জি আল্লাহ। আল্লাহ পাক বলেন, বাইজিদ ওই রাতের কথা কি মনে নাই যেদিন কয়েকবার আপনি ওয়াশরুমে গিয়েছিলেন, পায়খানায় গিয়েছিলেন, টয়লেটে গিয়েছিলেন? পেটের যখন সমস্যা হয়েছিল আপনি তখন জবান দিয়ে বলেছিলেন দুধ পান করার কারণেই পেটের সমস্যা হলো। বাইজিদ বলেন তো দেখি, দুধের কোনো ক্ষমতা আছে নাকি যে দুধ তোমার পেটটা নষ্ট করে ফেললো? এবার বাইজিদ এবার বলে, আল্লাহ আমি বুঝেছি কোন ইবাদত তো দূরের কথা, কোন আমল, কোন শিরক মুক্ত কিছুই আপনার কাছে নিয়ে আসতে পারি না। আল্লাহ বলেন, বাইজিদ তুমি শিরক মুক্ত আসতে পারো নাই, কিন্তু তুমি যে বলেছ পেটের সমস্যা হয়েছে দুধের কারণে, এটা তোমার বিশ্বাস নয়, তবে এটা তোমার মৌখিক একটা কথার কারণে শিরক আসগর হয়েছে। বাইজিদ শোনো, আমি আল্লাহ তোমার একটা নেক আমলের কারণে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, আর সমস্ত নেক আমলগুলো কবুল করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। বাইজিদ জানো ওই নেক আমলটা কোন নেক আমল তুমি কি জানবা নাকি? আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হলাম। বাইজিদ বলে, আল্লাহ বলে দিলেন, বাইজিদ গভীর রজনীতে কঠিন কনকনে শীতের মধ্যে তুমি যখন ঘুমায়াছিলা, তোমার ঘরে একটা বিড়াল ছানা ছিল। বিড়াল ছানাটা যখন শীতে থর থর করে কাঁপতেছিল, তোমার বিছানায় যখন গেলাম, তোমার পরিধেয় যে বস্ত্রগুলো আছে, তোমার উপরে শীত নিবারণের জন্য তুমি কম্বল বা লেপ যেটা ব্যবহার করেছিলা, যে চাদর বা কম্বলটা তুমি দয়া করে ভালোবেসে যখন বিড়াল ছানাকে দিয়ে দিয়েছিলাম শীত থেকে বাঁচার জন্য, বাইজিদ আমি এত পছন্দ করে নিয়েছি, তোমার ওই নেক আমল খানা আমি কবুল করে নিয়া সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করেছি, আর ছোট বড় সব নেক আমলগুলো কবুল করে নিয়েছি। বলে সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ ছোট্ট একটা বিড়াল ছানাকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আল্লাহর ওলি একটা বিড়াল ছানাকে মহব্বত করে আল্লাহর ওলি হয়ে গেলেন, সব আমল আল্লাহ কবুল করলেন। অথচ ওই আল্লাহর ওলি যখন বললেন পেটের ব্যথা হয়েছিল, পেটের সমস্যা হয়েছিল দুধ পানের কারণে, আল্লাহ এটা ধরায় দিলেন। সুতরাং আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তবে আল্লাহর দয়া পেতে গেলে আমাদেরকে কনসিয়াস থাকতে হবে, সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের কথায় এবং কাজে যেন শিরক না হয়, এজন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে। বাকিটুকু রহমত আল্লাহ করবেন। জোরে বলুন ঠিক কি না? এজন্য কথায় এবং কাজে সবসময় সতর্ক থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা সতর্ক থাকবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। সকলে বলছে আমিন। সামনের দিকে যাই। 2 নাম্বার,
মা বাবার প্রতি সদাচরণ, জুড়ে বলুন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লিল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, আমি রব তোমাদেরকে বলে দিলাম, দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা যারা সন্তানেরা আছো, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার খেদমত তোমরা করবা। আল্লাহ সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব ডাক দিয়ে বলেন, শোনো, আজকে তুমি যুবক, এই যুবতী, আগামীকাল, আগামী 2 বছর পর, 10 বছর পর তুমি যুবক থাকবা না, তোমার চামড়াগুলো টাইট। আজকে করছো আল্লাহর সাথে ফাইট, জোরে বলুন ঠিক কিনা। যেদিন চামড়া হবে ঢিল, তখন আল্লাহর সঙ্গে তুমি দিবা মিল, জোরে বলুন ঠিক কিনা। রব ডাক দেয়া বলেন, চামড়া যখন থাকবে টাইট, তখন ইবাদতে দাও তুমি টাইট, জোরে বলুন ঠিক কিনা। ওই সময় করো না তুমি আল্লাহর সঙ্গে ফাইট, কারণ রব ডাক দেয়া বলেন, তোমার একটা সেজদা বৃদ্ধদের 70টার সেজদা চাইতেও বেশি রবের কাছে দামি। তোমার একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকা, বৃদ্ধদের 100 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যতটা বেশি লাভ হয়। যুবক, তুমি আল্লাহকে 1টি বার আল্লাহকে ডাকবা, বৃদ্ধদের 100 বার আল্লাহকে ডাকার চাইতে বেশি খুশি আল্লাহ হয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। স্বাভাবিক হলো, মানুষ যখন বয়সের ভারে যখন নুয়ে পড়ে যায়, মসজিদে তারা জায়গা বানায়, জোরে বলুন ঠিক কিনা। বয়সের কালে যখন মুয়াজ্জিন ডাকা দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দেয় নামাজের দিকে আসো, যখন বয়স 25 বছর, 20 বছর, 22 বছর, 28 বছর, 30 বছর, মলে মুয়াজ্জিনের আর কাম নাই, প্রতিদিন 5 বার ডাকে। মুয়াজ্জিনের আর কাম নাই, 1টার সময় আজান দিল, আবার 4টার সময় আজান দেয়, জোরে বলুন ঠিক কিনা। বয়সের ভারে যখন এখনো পড়ে না, যখন বয়সের কারণে চামড়া যখন আছে টাইট, তখন আল্লাহর হুকুমের সাথে করে ফাইট, জোরে বলুন ঠিক কিনা। রব ডাক দিয়ে আবার রাসূলকে ঘোষণা করেন, রাসূল আপনি ঘোষণা করুন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সামনে একটা কদম ফেলতে পারবে না। এর মধ্য থেকে 2 নাম্বার প্রশ্ন হলো, বনি আদম, তোমার যুবক বয়সটা কোন ভাবে কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। এজন্য যুবক বয়সটা বড় দামি। ওসমান হাদির বয়স মাত্র 33 বছর। 33 বছর বয়সে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ তার জন্য প্রাণপণে দোয়া করছে। ওসমান হাদিম ইনকিলাব মঞ্চ তৈরি করেছে, যে ইনকিলাব মঞ্চ থেকে ডাক দিয়েছে, যারা ডাকে হাজার হাজার তৌহিদি জনতা, লক্ষ লক্ষ তৌহিদি জনতা, যার জন্য আজকে দোয়ার পাগল হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা। এদেশে 24-এর গণ অভ্যুত্থানে বাক স্বাধীনতা যখন ফিরে আনতে হয়েছে, কোন বৃদ্ধ মারা গিয়েছে আমার জানা নাই, তবে জানা আছে আবু সাইদ মনে হয় বেশি বয়স ছিল না, জানা আছে মীর মুগ্ধ মনে হয় বেশি ছিল না, জয়পুরহাটের বিশাল মেহেদি মনে হয় যুবক ছিল, তারা বৃদ্ধ ছিল না। যারা
তাজা রক্তগুলো 1700-র বেশি 3000-এর কাছাকাছি শহীদ যারা তাজা রক্তগুলো এই জমিনে ঢেলে দিয়ে বাংলার দ্বিতীয় স্বাধীনতা বাংলার জমিনে ফিরিয়ে এনেছে। লক্ষ লক্ষ যারা ছেলেগুলো আজকে স্বাধীনতাকে রক্ষার জন্য যুবকগুলো আপ্রাণ চেষ্টা করছে, তার মানে যুবকরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহর ইবাদত যখন করবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক শোনো, ও যুবতী বোন শুনুন, আজকে আপনি বোন আছেন, আপনি মেয়ে আছেন, আপনি ছেলে আছেন, আপনি ভাই আছেন, আগামী দিন কিন্তু আপনি বাবা হবেন, আপনি মা হবেন। টিট ফর ট্যাট, আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তানের কাছ থেকে তেমন আচরণই পাবেন। জুড়ে বলুন ঠিক কিনা? বর্তমান সময় তো ছেলে মেয়ে বড় মারাত্মক আকার ধারণ করে। আগের সময় যেখানে বাবা চাচা মুরব্বীরা দাদারা থাকতেন, ওখানে ছেলে মেয়ে ওই রাস্তাতে যাইতেন না, অন্য রাস্তাতে যাইতেন। জোরে বলুন ঠিক কিনা? এখন পাশে দিয়ে যায়, পারলে একটা সিগারেট হাতে ধরায়। জোরে বলুন ঠিক কিনা? রাগ করছেন নাকি? পাশে দিয়ে যায়, পারলে একটা সিগারেট হাতে ধরায়। আবার এমনও আছে বাবা ছেলে এক প্যাকেট থেকে সিগারেট খায়। আমার জানা বরিশালে যখন ছিলাম, নাম বলবো না, এক ছাত্র, আমার মুসল্লির ছেলে আমার কাছে মক্তবে পড়ছে, কোরআন শরীফ নেওয়ার জন্য পড়ছে। ওর বাবা অনেক ভালো সিগারেট খেতে, কি যেন সিগারেট আছে, ব্যানসুন নাকি, ব্যানসুন সিগারেট খেতে। তো বাবা বলতেছে সিগারেটের প্যাকেটে ছিল আমার 5টা সিগারেট, এখন আছে দেখি 2টা, আর 3টা নিল কে? আমার সিগারেট কি হলো? ছেলে বলতেছে আব্বা আমি তো একটা নিছি, আমি তো 3টা নিই না। আব্বা মুই নিছি একটা, তো মুই তো 3টা নেই নাই। কে নিছে কয়টা? একটা। আব্বা মুই নিছি একটা, মুই তো 3টা নেই নাই। তার মানে কি বাবা ছেলে একই প্যাকেট থেকে। জোরে বলুন ঠিক কি না? আবার আপনাদের একটা ভুল আছে, অনেক সময় আগে ছিল একটা এই সিস্টেম, এখন আর মনে হয় নাই। ছেলেকে, ছোট ছেলেকে পাঠা দেয়, বাবা দোকান থেকে দুইটা নিয়ে আইন। জোরে বলুন ঠিক কি না? 2টা নিয়ে ধরায় নিয়ে আসিস। তো ধরায় নিয়ে আসতে দোকান থেকে, যদি দোকান মনে করেন সাপোজ 100 মিটার হয় বা 200 মিটার হয়, ধরায় নিয়ে আসতে সিগারেট নিভে যেতে পারে। চিন্তা ভাবনা ছেলে করে যে আব্বার সিগারেটটা নিভে যেতে পারে, এই জন্য দোকানদার ধরায় দিয়েছে, মাঝখানে 2টা টান দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এরকম আছে না নাই? এই আস্তে আস্তে টান থেকে টান দিতে দিতে ও সিগারেট থেকে গাঁজাতে চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? আজকের এই ছেলেকে মাদক মুক্ত রাখার জন্য আপনাকে সচেতন হতে হবে। আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বজন কোন দিকে যাচ্ছে, কোন পথে চলছে, দায়িত্বটা আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং আপনার ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য আপনিও কিছুটা দায়ী, আপনার ফেরেশতা তাও না। জোরে বলুন ঠিক কি না? আপনার ছেলে সিগারেট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, সেখানে এলাকার মুরব্বীরা যদি বিচার করে, ইয়াং জেনারেশন যদি বিচার করে, আপনার বিচার করলো কেন, তার বিরুদ্ধে থানায় মামলা করতেছেন। জোরে বলুন ঠিক কি না? ওখানে উল্টা দিকে যে তাকে মারছেন, এলাকার সব ভাইদেরকে একত্রিত করে যে বিচার করলো, যে শাসন করছে, তাকে ধরে আপনি পিটানোর ব্যবস্থা করতেছেন, তাহলে ছেলে কোথায় মানুষ হবে? আগে একটা সময় ছিল, আমার মনে আছে, আমার এক টিচার আমাকে ক্লাস 7 কি 8 থাকা অবস্থায়, আমি ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ খুব খারাপ ছাত্র ছিলাম না, ক্লাসের মধ্যে সকল ছাত্র বেয়াদবি করছিল। অঙ্কের টিচার বজলু স্যার, এখনো বিএসসি স্যার বেঁচে আছেন। আমি সেই সময় পিছনের বেঞ্চে ফার্স্টে বসে, কিন্তু ওদের দুষ্টামো এত বেড়ে গিয়েছিল, পিছনের বেঞ্চে গেলাম। স্যার পাশের ক্লাস নিচ্ছিল। তো স্যার তখন ক্লাস নেওয়ার ফাঁকে, যখন ওই ক্লাস ফাঁকা ছিল আমাদের সময়, কিন্তু ওই সময় কেউ চিল্লাপাল্লা বন্ধের জন্য 2-3 বার ছাত্ররা ক্লাস 9 থেকে ভাইরা এসে বলে দেখ চিল্লাপাল্লা কোন স্যার কিন্তু ক্লাস নিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? যদি একটা ক্লাসে স্যার না থাকে কি অবস্থায় বুঝতেছি। ইচ্ছা মতো চিল্লাপাল্লা শুরু করছে। বিএসসি স্যার আসার পরে সামনে বেঞ্চে ছিল একজন, দ্বিতীয় বেঞ্চে ছিল আর একজন, তৃতীয় বেঞ্চে মনে আমি বসা ছিলাম, ইচ্ছা মতো আমার পিটাইতে পিটাইতে আমার পিছনে নিয়ে গেছে, দেওয়ালের সাথে আমি ঠেকে গেছি, ওখানে পড়ে গিয়েছি, তারপরে ইচ্ছা মতো পিটাইছে। পিটানোর পরে আমার সমস্ত শরীর দাগ হয়ে গিয়েছে। তারপরে আমি চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, একটা কথাও বলি নাই। আমার ক্লাসে যারা ছিল সকল ছাত্ররা বললো স্যার ওর তো কোনো দোষ নাই, অত অঙ্কই করতেছিল। স্যার শুধু বললো যে কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি জানি, এই বলে ক্লাসে ছাড় চলে গিয়েছে। যাওয়ার পরে আমি কিছু বলি নাই। আমি ক্লাস শেষ করে সাথে সাথে স্যারের কাছে গিয়ে, অফিস রুমে স্যার বসা ছিল, আমাদের আব্দুল ওয়াহিদ যখন সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আব্দুল ওয়াহিদ হুজুর সহ স্যারের কাছে গিয়ে মাপ চেয়েছি, স্যার আমাকে মাফ করে দিন যদি কোনো ভুল হয়।
আমি বাড়িতে গিয়েছি, আমি বাড়িতে পৌঁছার আগে আব্বার কাছে কে যেন পৌঁছায় দিছে যে আজকে ইচ্ছা মতো সারক মারছে। আমার আব্বা, এই যুগের মানুষ যদি হয়তো আমার আব্বা কি করতো, আমার আব্বা কিন্তু শিক্ষিত নয়, কিন্তু এই যুগের মানুষ যদি হতো আমার মনে হয় স্যারকে রাস্তায় সাইকেল আটকানোর জন্য রাস্তায় লাগে থেমে যাইতো। জোরে বলুন ঠিক কিনা? আর আমি বাড়িতে পৌঁছার সাথে আব্বার হাতে দিকে এত বড় একটা লাঠি। আমার আব্বা আমাকে বলতেছে কালকে নয় আজকেই যায় স্যারের কাছে মাপ চা। কি জন্য মারছে এটা আমি শুনবার চাই না, অপরাধ না করলে কেউ মারতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের আদর্শ শিক্ষা দিয়েছেন ওই স্যার। আমি যখন আমিরা মাদ্রাসায় পরবর্তীতে আমি যখন বক্তা হয়ে গিয়েছি, ওই স্যার 10 বছর পরে প্যারালাইজড রোগী স্যার শুধুমাত্র আমাকে দেখার জন্য গিয়েছে। আমার ছাত্র রুহুল আমিন আজকে বক্তা হয়েছে, আমাকে দেখার জন্য স্যার চেয়ার থেকে উঠতে পারতেছে না। তারপরে আমি যখন শুনেছি স্যার এসে দেখার জন্য গিয়েছি, স্যার উঠেছে, উঠে আমার বুকে জড়ায় দিয়ে বলছে আমাকে মাফ করে দিয়েছো, তোমাকে মেরেছিলাম। আমি বলছি স্যার আমি মাফ চাইছিলাম, আপনার দোয়াতে আজকে আমি এত বড় হতে পেরেছি। সুতরাং আজকে যদি আমাদের বাবাদের শাসন সন্তানদের উপর থাকতো, আমরা বলতে পারি সন্তানদের তারা মানুষ হওয়ার জন্য সামনে ক্লিয়ারলি হেড তার সামনে অ্যাডভান্স হতো, তারা আজকে পিছপা হতো না। আজকে বাবারা সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করতো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আজকে যুবক আসো, এ যুবক ভাই, যুবতী বোন, আজকে যুবক যুবতী আসো, আগামী দিন থাকবা না, তুমি আমি আমরা কেউ থাকবা না। রব ডাক দিয়া বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি। রব ডাক দিয়া বলে শোনো, তোমার মা তোমার বাবার তুমি খেদমত করবা। কোন মাকে তুমি কষ্ট দাও, কোন বাবাকে তুমি কষ্ট দাও? কারণ যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 10টা মাস তোমাকে পেটে নিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই আয়াতের তাফসীর আপনারা খুলে দেখবেন, তাফসীরে তাবারি পড়বেন, তাফসীর ইবনে কাসির পড়বেন, তাফসীর রুহুল মানি পড়বেন, যতটুকু সম্ভব তাফসীরগুলো খুলে পড়বেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ পাক মাকে এত ধৈর্য দিয়েছেন যেই ধৈর্য পৃথিবীর আর কাউকে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। মা এমন কষ্ট করে, পৃথিবীর এই কষ্ট আর কেউ করে না। মা সন্তানকে পেটে নেয়। আল্লাহ পাকের রাসূল জিজ্ঞেস করলেন, তার সাহাবীকে জিজ্ঞেস করলেন, বলো তো আল্লাহর কাছে সবচাইতে দামি কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন সবচাইতে দামি হলো যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করেন, যে মা বাবার খেদমত করে। আল্লাহ রাসূলের সাহাবীরা অন্য হাদিসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযোগী কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা। দ্বিতীয়বার বলেন তোমার মা, তৃতীয়বার বলেন তোমার মা, চতুর্থবার বলেন তোমার বাবা। বলুন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মা এমন 3টা কষ্ট করে পৃথিবীর আর কেউ এই 3টা কষ্ট করে না। 1 নাম্বার কষ্ট হলো মাই কেবল সন্তানকে পেটে নেয়, পৃথিবীর কেউ আর সন্তানকে গর্ভে ধারণ করে না। জোরে বলুন ঠিক কিনা? বাবা কি পেটে সন্তান নাই? কিন্তু পেটে সন্তান নাই কে? মা। 2 নাম্বার কষ্ট, মাই কেবল মাত্র সন্তান জন্ম দেওয়ার কষ্ট সহ্য করে। আজ থেকে 30 বছর আগে যখন সিজার ছিল না, ওই সময় মা সন্তান কষ্ট কেমনে, প্রসব যন্ত্রণা কেমনে সহ্য করেছে, এটা আজ থেকে 30 বছর আগের মারা বুঝেছে। বর্তমান সময় যারা সিজার করে তারপরেও তারা কষ্ট সহ্য করে। জোরে বলুন ঠিক কিনা? 3 নাম্বার কষ্ট হল মাই কেবলমাত্র সন্তানকে দুধ পান করায়। পৃথিবীর কোনো বাবা, কোনো ভাই, কোনো চাচা, কোনো পুরুষ কিন্তু দুধ পান করার ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তোমার মা 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা যখন তোমাকে পেটে নিয়েছে, আগে ভালোভাবে চলতে পারতো, হাসতে পারতো, চলতে পারতো, রান্না করতে পারতো, ঘুমাইতে পারতো, বসতে পারতো। আস্তে আস্তে তোমার বয়স যখন 7 থেকে 8 থেকে 9 মাস 10 মাস মতো হয়ে যায়,
তুমি কিন্তু তোমার মায়ের পেটে থাকার কারণে তোমার মা কিন্তু আর আগের মতো নড়াচড়া, কাটা কোটা পাসা, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সুযোগ পায় না। তুমি যখন মায়ের পেটে নাতি দাও, মা খাবার লোকমাটা মুখে নেয়, কিন্তু খাবার লোকমাটা পেটের মধ্যে আর ঢুকাইতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। বিছানায় গিয়ে বালুসের সঙ্গে মাথাটা লাগায়া দর দর করে চোখের পানি ঝরায় আর কাঁদে। আমাদের বাবারা যখন জিজ্ঞেস করে কেন তুমি কাঁদো, কেন তুমি খাইতে পারলা না, আমাদের মারা জবাব দেয়, শোনো, তোমার কলিজার টুকরা সন্তান পেটের মধ্যে থাকিয়া লাথি দিয়েছে, ব্যথা সহ্য করতে পারি নাই। রাসূল বলেন প্রসব যন্ত্রণা এমন, আল্লাহ বলেন ওয়াকনান আলা ওয়াহনিন, তোমার মা যখন তোমাকে জন্ম দেয়, পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট সহ্য করতে পারে না, কেউ এই কষ্ট কোনোদিন সহ্য করেও নাই। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন প্রতিটি মা যখন সন্তান জন্ম দেয়, জিহাদের ময়দানে চলে যায়, প্রতিটি মা সন্তান জন্ম দিতে গিয়া যখন বেঁচে যায় তারা গাজীর সওয়াব পায়, আবার কিছু মা সন্তান জন্ম দিতে গিয়া বিদায় হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মা যখন দুনিয়াতে সন্তান জন্ম দেবে, আমাদের সন্তানদের পায়ের আঘাতে মার জরায়ুর পর্দাগুলো 7টি পর্দা থাকে। কয়টা পর্দা? মার জরায়ুর 7টি পর্দা থাকে। পায়ের আঘাতে জরায়ুর পর্দাগুলো যখন টাস 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 করে ফেটে যায়, মা ব্যথা সহ্য করতে পারে না। পাশে বসে থাকা চাচি খালার হাত দুখানা জাপটে ধরে বলে, ও চাচি, আমি বুঝি আর বাঁচব না। মা 2টা বছর তাজা রক্তগুলো আল্লাহর হুকুমে 27 মণ দুধ পান করায়। এই দুনিয়ার কেউ 1 ফোঁটা দুধ দিতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, শিল্পী বলেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে মায়ের ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ রাসূল বলেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। রাসূল বলেন, তোমার বাবা মা যদি খুশি হয়, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। তারা যদি বেজার হয়, আল্লাহ তোমার উপর বেজার হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়, তোমার জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহ যদি বেজার হয়, জান্নাত তুমি বাবা। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এ মোহাব্বতপুর, জিয়াপুর, জালালপুর, পানশাওয়াল গরি এ এলাকার মুসলমান, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। কোটি টাকা খরচ করতে পারি অন্য মাধ্যমে, লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যাও, হজ কিন্তু কবুল নাও হতে পারে বাজান। মা বাবার দিকে যতবার তাকাবাম, ততবার কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। বলি সুবহানাল্লাহ। কারা কারা পারবো মা বাবার দিকে 2 চোখ দিয়া তাকাবো হাতটা জাগা? আল্লাহ আমাদের কবুল করে না, সকলে বলছি আমিন। যাদের মা নাই বাবা নাই, ওদের চোখের দিকে তাকায়া দেখেন। যাদের মা নাই বাবা নাই, লক্ষ কোটি টাকা খরচ করে একটা বার তাকাইতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে 2টা জান্নাত, মা একটা জান্নাত আর বাবা আর একটা জান্নাত।
এজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, যাদের দুইটা অথবা একটা জান্নাত কামায়ের সুযোগ আছে, খবরদার মা বাবাকে কষ্ট দেবেন না। মা বাবাকে কষ্ট দেয়া যদি আপনি দুনিয়ায় 50 তলা বিল্ডিং এর মালিক হন, 800 1000 বিঘা জমিনের মালিক হন, এই জমিন আপনার কবরে যাবে না, আপনার বিল্ডিং কবরে যাবে না। আল্লাহ বলেন বান্দা শোনা, ওই মা যদি খুশি হয় আমি আল্লাহ তোমায় জান্নাত দেব, আমি তোমারে জাহান্নাম দেব না। সুতরাং জান্নাতের মালিককে, কারা কারা জান্নাতে যেতে চাই হাতটা জাগায়, কারা কারা মা বাবার খেদমত করব, মারা গেলে দোয়া করব, পারবো তো ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দারা অনেক সময় হয়ে গিয়েছে, আমি আর আলোচনা করতে পারবো না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা নসিহত করেছিলেন। 1 নাম্বার নসিহত শিরক করা যাবে না, 2 নাম্বার নসিহত মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, 3 নাম্বার নসিহত আল্লাহ সব কিছু দেখেন এটা বুঝতে হবে, 4 নাম্বার নসিহত হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 5 নাম্বার নসিহত সৎ কাজের আদেশ করতে হবে, 6 নাম্বার নসিহত অসৎ কাজের নিষেধ করতে হবে, 7 নাম্বার নসিহত বিপদ মুসিবত আমাদের থাকবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে, 8 নাম্বার নসিহত অহংকার করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলেন খবরদার তোমার জমিন থাকবে, তোমার সব জায়গা জমিন থাকবে, তোমার দেহ থাকবে, তোমার রূহ যেদিন থাকবে না, তোমার দেহটার মূল্য দুনিয়াতে কেউ দেবে না। জোরে বলুন ঠিক কিনা? তুমি রুহুল আমিন, তোমার নাম ধরে কেউ ডাকবে না, তোমাকে লাশ বলে ডাকবে। কবর নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে, ওই কবরে তোমার সাথে কেউ থাকবে না। আল্লাহ বলেন খবরদার জমিনে কখনো অহংকার করে তুমি চলো না। 9 নাম্বার খবরদার তুমি বিনয় করে চলো, তুমি বিনয়ী হয়ে চলো, তুমি নম্র জীবন পরিচালনা করো। 10 নাম্বার কখনো মা বাবার সাথে, ওস্তাদের সাথে, মুরব্বীদের সাথে, বড়দের সামনে কখনো কর্কশ ভাষায় উঁচু স্বরে উচ্চ আওয়াজে কথা বলো না, নিম্নগামী হয়ে নিচু স্বরে কথা বলো। এই 10টা নসিহত মানার চেষ্টা করব। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مليك
ওগো অসহায়ের আল্লাহ, তোমার শানে মোবারকে পবিত্র জুমার রজনীতে মোহাম্মদপুর দক্ষিণ মন্ডল পাড়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার তৃতীয়তম এই বাৎসরিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের এই ময়দান থেকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, খানাই কাবার মেহমান হাজী সাহেব, আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বিয়ানে আযম যুবকদেরকে নিয়া, যাদের গুনাহ লেখা শুরু হয় নাই, কিছু মাসুম বাচ্চাদের নিয়া, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়া, তোমার শানে মোবারকে গুনাহ মাফ পাওয়ার আশায় দুখানা করে হাত পেতে ধরলাম। আল্লাহ মেহেরবান, তুমি তোমার দয়ায় আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। যত গুনাহ করেছি আমরা মাওলা রে, মাফ করে দাও গো মাওলা। মোদের তুমি যদি মাফ না করো, মোদের মোরা বলা যাইব মাওলা করদারে। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহগার, তুমি সত্তার। আমরা গুনাহগার, তুমি মাফ করনে ওয়ালা মালিক। আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও মালিক গো। আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বা যারা বিদায় হয়ে গেছেন, ওই মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এমন কিছু যুবক হাত তুলেছে, কিছু বৃদ্ধ যাদের দাড়িগুলো পেকে গেছে, কিন্তু মা বাবার কথা এখনো তাদের দিল থেকে মুছে যায় না। মালিক গো, আমাদেরকে যখন সন্তানরা আব্বা বলে ডাক দেয়, আম্মু বলে যখন মাদেরকে ডাক দেয়, প্রত্যেকেরই মা বাবার কথা মনে পড়ে যায়। ও আল্লাহ, এই ময়দানকে তুমি কবুল করে নাও। এই ময়দানের যত সন্তানরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আজকের এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল আলোচক বৃন্দ সহ সকল মেহমান, সকল যারা আয়োজন করেছেন, যুব সমাজ সহ সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলে আমি অদমের জনম দুঃখিনী মা আমার জানা মতো উপস্থিত হয়েছেন। আল্লাহ আল্লাহ, অনেকেরই মা এখনো নাই, অনেকের মা বেঁচে আছেন। আমি অদমের বাবা নাই। আল্লাহ, যাদের মা বাবা দুজন অথবা একজন নাই, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এলাকা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাচা যারা, দুলা ভাই, আল্লাহ অনেক স্বজনদের এলাকা মাওলা মেহেরবান, তুমি তোমার দয়ায় আমি আমার অধমের সকল আত্মীয় স্বজন সহ এখানে হাজরান মাজলিস যত মুসল্লিয়ানে কেরাম যত উপস্থিতি আছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين